হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু জাহেল তাকে বলল, তুই ইসলাম ত্যাগ কর, আবার বাপ দাদার ধর্মে ফিরে আয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, জীবন চলে যেতে পারে, আমি আমার ঈমান থেকে এক চুলো বিচ্যুত হব না। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আগুন ধরিয়ে দিল। সাহাবায়ে কেরাম দূর থেকে এই দৃশ্য দেখে, কিন্তু কোনো প্রতিরোধ করতে পারে না। ঠিক এমনই মুহূর্তে এক সাহাবী দৌড়ে গিয়ে বিশ্ব নবীজিকে বলল, ওগো আল্লাহর রাসূল, আপনার অমুক সাহাবী, তাকে আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে চলে আসলেন। এসে দূর থেকে যখন এই করুণ দৃশ্য তিনি দেখলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা যখন আগুনের মধ্যে ফেলেছিল, তখন আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বিশ্ব নবীজি ঠিক ওই আয়াতে কারিমার সাথে মিলিয়ে নবীজি বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। বিশ্বনবীজি বললেন, আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহর উপরে যেভাবে আগুন তুই ঠান্ডা শান্তিদায়ক হয়ে গিয়েছিলি, আমার সাহাবী তার উপরে তুই ঠান্ডা হয়ে যা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনকে ধমক দিলেন। এক ধমকের সাথে সাথে পুরা আগুন নিভে গেল এবং বিশ্ব নবীজির সাহাবী সাথে সাথে চিৎকার বন্ধ করে দিলেন। সামান্য কিছু অর্থের জন্য, সামান্য কিছু সম্পদের জন্য আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে, তারা ঈমানকে কোনো ধরনের পরোয়াই করে না। অথচ ঈমান এটা এমন একটা জিনিস যে এই ঈমান গ্রহণ করার পর কোনোভাবেই সে ঈমানকে পরিত্যাগ করা কোনো একজন মুসলমানের অন্তর এটাকে কখনোই সায় দিতে পারে না। এই সম্পদটারও একটা ভিত্তি রয়েছে। তো এই সম্পদের ভিত্তি কি করে বৃদ্ধি করা যায়, এই সম্পদটা স্থায়ী কিভাবে করা যায়, এ সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব। কারণ এই সম্পদটাকে আমরা যত বেশি মজবুত করতে পারবো, আল্লাহ তাআলার কাছে তত বেশি বড় পুরস্কার আমরা পরকালীন জগতে পাওয়ার আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জগতে তত বিরাট পুরস্কার আমাদেরকে দান করবেন। এবং যে ঈমানের উপরে আমরা অটল এবং অবিচল রয়েছি, এই ঈমান আমরা দুনিয়া থেকে নিয়েও মৃত্যুবরণ করতে পারবো যদি এই ঈমানটা আমাদের মজবুত থাকে। আর যদি আমাদের ঈমান নড়বড়ে হয়, মজবুত না হয়, তাহলে সেক্ষেত্রে এই ঈমান হারা হয়ে যাওয়ার, এই ঈমান নষ্ট হয়ে যাওয়ার, এই ঈমান পরিত্যাগ করার বিভিন্ন ধরনের পরীক্ষা, বিভিন্ন ফিতনা এগুলি আমাদের সামনে আসতে পারে। আর যখন আসবে, দুর্বল ঈমান যদি আমাদের হয়, তখন আমরা এই দুর্বল ঈমান আমরা ভেঙে অসংখ্য ঈমান ভঙ্গের কাজ আমরা করে ফেলব। দেখেন, ঈমান ভঙ্গের অসংখ্য বিষয় আমাদের সমাজে আছে। বর্তমান পৃথিবীতে পুরা মুসলিম দেশগুলি রয়েছে, তার মধ্যে অধিকাংশ মানুষ, তারা বেশিরভাগ ঈমান হারা হয় যে জিনিসটা সম্পর্কে, সেই জিনিসটি হলো গণতন্ত্র, সমাজ ব্যবস্থা নিয়ে। বর্তমান পৃথিবীতে অধিকাংশ মানুষ এই কুফরি গণতন্ত্র এটার পক্ষে কথা বলতে যে ইসলামী যেই খেলাফত রাষ্ট্র ব্যবস্থা,
আল্লাহর কোরআনের যে রাষ্ট্র ব্যবস্থা এটাকে পরিপূর্ণভাবে অস্বীকার করে ফেলে, যার কারণে অসংখ্য মানুষের ঈমান হারা হয়ে যায়। এমন অসংখ্য বিষয় আমাদের সমাজে রয়েছে যেই কাজগুলি আমরা অহরহ করি। সামান্য কিছু অর্থের জন্য, সামান্য কিছু সম্পদের জন্য আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে, তারা ঈমানকে কোনো ধরনের পরোয়াই করে না। অথচ ঈমান এটা এমন একটা জিনিস যে এই ঈমান গ্রহণ করার পর কোনোভাবেই সে ঈমানকে পরিত্যাগ করা কোনো একজন মুসলমানের অন্তর এটাকে কখনোই সায় দিতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে 3 শ্রেণীর মানুষ সত্যিকার ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। এর মধ্যে এক শ্রেণী হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, 3টি বিষয় যে ব্যক্তি ধারণ করতে পারবে, 3টি গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, ওই ব্যক্তি সত্যিকার ঈমানের যে হালাওয়াতাল ঈমান, ঈমানের যে প্রকৃত স্বাদ রয়েছে, সেই স্বাদ ওই ব্যক্তি অর্জন করতে পারবে। ওই ব্যক্তি সত্যিকার ঈমানের স্বাদ অনুধাবন করতে পারবে। 1 নাম্বার হলো, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নাম্বার হলো, মান কানাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ওয়া রাসূলুহু এবং তার রাসূলকে আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, দুনিয়াতে যত কিছু রয়েছে সব কিছুর থেকেও বিশ্বনবীকে বেশি ভালোবাসতে পারবে, তাহলে ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবে। দুনিয়াতে যত জিনিস রয়েছে, যেমন একজন মানুষের সন্তান রয়েছে, এই সন্তানের থেকেও যদি বিশ্বনবীকে বেশি ভালোবাসতে পারে, এই সন্তানের থেকেও যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসতে পারে, তাহলে কেবলমাত্র সে ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবে। কিভাবে এটা? যেমন আমাদের অনেকের সন্তান রয়েছে, আল্লাহ তাআলার একটা ফরজ বিধান তার সামনে আসলো, বান্দা যদি সেই সময় চিন্তা করে এই ফরজ বিধান যদি আমি আমার সন্তানের পালন করাতে চাই, সন্তান আমার উপরে অসন্তুষ্ট হবে, সন্তান আমার উপরে ক্ষুদ্র হয়ে যাবে, রেগে যাবে, সুতরাং আমি আমার সন্তানকে বলবো না যে তুমি এই কাজটি করো। সে এই জায়গাতে আল্লাহ তাআলার হুকুম ফরজ বিধানের থেকেও তার সন্তানকে অনেক বেশি প্রাধান্য দিল। এই যে আল্লাহ তাআলার হুকুমের থেকেও সন্তানকে বেশি প্রাধান্য দিল, এই জায়গাতে সে আল্লাহর থেকে তার সন্তানকে বেশি ভালোবেসে ফেলল। যদি বিষয়টা এই হয়, আল্লাহ তাআলার হুকুম যখন হয়েছে, আমার সন্তান আমার উপরে যতই ক্ষুব্ধ হোক না কেন, যতই রাগান্বিত হোক না কেন, আমি আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আমার সন্তানকে চাপ দিব। যদি এই কাজটি করা যায়, তখন নবীজি যেই 3টা গুণের কথা বলেছে তার মধ্যে 1 নাম্বার গুণটি তার অর্জিত হয়ে যাবে। কোন একজন ব্যক্তির সামনে এমন কোন কাজ আসলো, যেই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছে, একদিকে বুকের উপরে যেই বিশাল পাথর দিয়ে রাখতো, সেই পাথর গরম হয়ে হযরতে বেলাল হাবশীর পেটের চামড়া পুড়ে যেত।
এভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া হতো। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে তাকে বারবার তাকিদ দেওয়া হতো, বারবার তাকে গুরুত্ব আরোপ করা হতো। তুই লাত, মানাত, উজ্জা যেই মূর্তির পূজা তারা করত সেই মূর্তির নাম নেওয়ার জন্য আদেশ করা হতো। কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার মুখ থেকে যেই আওয়াজটা বের করতেন তা হলো আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ তাআলা এক, আমি যেই এক আল্লাহর উপর ঈমান এনেছি কোনোভাবেই এই ঈমানকে আমি ভাঙতে পারি না। ইতিহাসের কিতাবের মধ্যে হযরতে খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এসেছে। তিনি যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু জাহেল তাকে বলল, তুই ইসলাম ত্যাগ কর, আবার বাপ দাদার ধর্মে ফিরে আয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, জীবন চলে যেতে পারে, আমি আমার ঈমান থেকে এক চুলো বিচ্যুত হব না। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আগুন ধরিয়ে দিল। সাহাবায়ে কেরাম দূর থেকে এই দৃশ্য দেখে কিন্তু কোনো প্রতিরোধ করতে পারে না। ঠিক এমনই মুহূর্তে এক সাহাবী দৌড়ে গিয়ে বিশ্ব নবীজিকে বলল, ওগো আল্লাহর রাসূল, আপনার অমুক সাহাবী তাকে আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে চলে আসলেন। এসে দূর থেকে যখন এই করুণ দৃশ্য তিনি দেখলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা যখন আগুনের মধ্যে ফেলেছিল তখন আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বিশ্ব নবীজি ঠিক ওই আয়াতে কারিমার সাথে মিলিয়ে নবীজি বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। বিশ্বনবীজি বললেন, আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহর উপরে যেভাবে আগুন তুই ঠান্ডা শান্তিদায়ক হয়ে গিয়েছিলি, আমার সাহাবী তার উপরে তুই ঠান্ডা হয়ে যা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনকে ধমক দিলেন। এক ধমকের সাথে সাথে পুরা আগুন নিভে গেল এবং বিশ্ব নবীজির সাহাবী সাথে সাথে চিৎকার বন্ধ করে দিলেন। এই যে তাদের জীবনের যে ঘটনাগুলি গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, তারপরেও তারা ঈমান থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয়নি। আর আমার আপনার অবস্থাটা কি আছে? সামান্য ইহুদি খ্রিস্টানের সামান্য চক্রান্তে পড়ে, সামান্য ষড়যন্ত্রে পড়ে, দুনিয়ার সামান্য লোভ লালসায় পড়ে ঈমানকে আমরা মুহূর্তের মধ্যে বিক্রি করে দিই। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে যাচ্ছিলেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য, ঊর্ধ্ব আকাশের দিকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করছিলেন, হঠাৎ করে বেহেশতের একটা সুঘ্রাণ নবীজির নাকে আসলো। নবীজি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, জান্নাতের নিকটবর্তী হয়ে গেলাম, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসছে। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, জান্নাত এখান থেকে অনেক অনেক দূরে, তবে যেই সুঘ্রাণ আপনি পাচ্ছেন এই সুঘ্রাণ জান্নাতের, কিন্তু এর পিছনে একটি ঘটনা রয়েছে।
হযরতে মূসা কালিমুল্লাহ তার সময় একজন দাসী ছিল যার নাম ছিল মাশেতা, ফেরাউনের দাসী। এই ফেরাউনের দাসী সে মূসা নবীর উপরে ঈমান এনেছিল। ঈমান আনায়নের পরে গোপনে সে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি পালন করত। একদিন ফেরাউনের কন্যা তার মাথা আশ্রাতে আশ্রাতে হঠাৎ করে চিরুনিটি হাত থেকে পড়ে গেল। আর ওই বাদী মাশেতা সে বলল ইন্না লিল্লাহ। মুখ থেকে যখন এই আওয়াজ বের করলো, ফেরাউনের কন্যা বলল তুমি মূসা কালিমুল্লাহর আল্লাহর উপরে ঈমান এনেছো। সাথে সাথেই পিতাকে অবগত করলো। আল্লাহ বলে নিজেকে দাবি করত। সে বলল আমি থাকতে তুমি মূসার আল্লাহকে মানবে, এটা হতে পারে না। এখনো সময় রয়েছে, তুই আবার তোর ধর্মে ফিরে আয়, আমাকে আল্লাহ মান। ফেরাউনের দাসী মাশেতা বলল জীবন চলে যেতে পারে, যেই ধর্ম আমি গ্রহণ করেছি এই সত্য ধর্ম থেকে এক চুল পরিমাণও আমি বিচ্যুত হব না। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনাটা নবীজির কাছে তুলে ধরলেন, যাতে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলে উম্মত যেন ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারে। এই শিক্ষা দেওয়ার জন্য হাদিসের মধ্যে ঘটনাটি এসেছে বনি ইসরাইলের। এই মাসে তাকে ফেরাউন শাস্তি দেওয়ার জন্য নির্দিষ্ট একটি জায়গাতে নিয়ে গেল। জল্লাদকে আদেশ দিল আগুন জ্বালাও। বিশাল একটা গর্তের মধ্যে আগুন জ্বালানো হলো। এরপরে গর্তের উপরে ডেক দেওয়া হলো, ডেকের মধ্যে তেল দেওয়া হলো। তেল দেওয়ার পরে সেটাকে দীর্ঘ সময় গরম করা হলো। এই যে ফেরাউনের বাদী মাশেতা, তার দুইটি সন্তান ছিল। একটা হলো দুধ খেত কোলের সন্তান, বাচ্চা সন্তান, আরেকটি হলো বড়। ফেরাউন বলল মাশেতা, যদি তুই আমাকে রব হিসাবে না মানিস তাহলে তোকে আমি হত্যা করে ফেলবো। আর এই হত্যার সিস্টেমটা হবে এই যে জ্বলন্ত আগুন দেখছিস, আগুনের উপরে যেই তেল গরম হচ্ছে এই গরম তেলের মধ্যে তোকে মারবো, যাতে করে শাস্তিটা তুই ভালোভাবে পেতে পারিস। এই বলে ওই যে ফেরাউনের বাদী মাশেতা তার বড় সন্তানটিকে ডেগের কাছে নিয়ে যাওয়া হলো। আমরা জানি দুনিয়ার মা বাবা যারা রয়েছে তারা সন্তানের কাছে সব থেকে বেশি দুর্বল। কোনো মা বাবাকে যদি কোনো একটা জায়গাতে এমন কোনো পরিস্থিতিতে বলা হয় তুমি কি তোমার সন্তানের জীবন চাও নাকি তোমার জীবন চাও, সব মা বাবাই এ কথা হাসি মুখে বলবে যে আমি আমার জীবন দিয়ে দিতে প্রস্তুত, এরপরেও আমার সন্তানকে ছেড়ে দাও। এমন একটা কঠিন পরীক্ষায় এই মাশেতা পড়ে গেল। সে আল্লাহর কাছে দোয়া করতে থাকলো, ওগো আমার রব, এই কঠিন পরীক্ষায় আমাকে পাশ করে দাও। এই মাশেতা তিনি ধৈর্যের উপরে থাকলেন, ঈমানের উপরে অটল থাকলেন। তার বড় সন্তানটিকে ধরে জল্লাদকে আদেশ দেওয়া হলো সন্তানটাকে ডেগের মধ্যে ফেলে দাও। সন্তানটিকে ডেগের মধ্যে ফেলে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এই যে কঠিন পরিস্থিতি তৈরি হলো, এটা দেখে আত্মচিৎকার করতে থাকলো। ফেরাউন মনে মনে চিন্তা করলো, তার মনের মধ্যে মনে হয় পরিবর্তন এসেছে। এবার তাকে বলা হলো এবার সময় আছে, আরেকটা সন্তান জীবিত থাকাকালীন অবস্থায় তুই তোর নিজের জীবন থাকা অবস্থায় আমাকে রব হিসাবে মেনে নে। ফেরাউনের এই কথার উত্তরে মাশেতা বলল জীবন চলে যাবে তবুও আমি ঈমান হারাবো না। এরপরে তার কোল থেকে তার বুকের সাথে লাগানো ছিল যেই কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে ছিনিয়ে নেওয়া হলো। নিয়ে ডেকসির কাছে যখন নিয়ে যাওয়া হলো, ডেগের কাছে নিয়ে যাওয়ার পর ফেলার পরে আবারও তাকে ওয়ার্নিং দেওয়া হলো, ওয়ার্নিং মানলো না। এরপরে তাকে ওই ডেগের মধ্যে ফেলে দেওয়া হলো।
ডেগের মধ্যে ফেলে দেওয়ার পরে ওই বাচ্চাটিও মারা গেল। এরপরে তার পালা। আবার ফেরাউন তাকে বলল, মা শ্বেতা, এখনো সময় আছে, ঈমান তুই ছেড়ে দে। সন্তান যেহেতু চলেই গিয়েছে, অন্তত তোর জীবন তুই রক্ষা কর। এই ঘটনার পরে তার মনের মধ্যে হঠাৎ করে শয়তান ধোঁকা দিয়ে একটু সংশয় জাগিয়ে দিল, কি করব? অন্তত তাকে খুশি করার জন্য হলেও একবার বলি যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে রব হিসাবে মেনে নিলাম। এই চিন্তাটা যখন হঠাৎ করে একটু মনের মধ্যে আসলো, হঠাৎ করে এই মুহূর্তে ডেগের মধ্যে থেকে ওই ছোট দুধের বাচ্চা ডেগের মধ্যে থেকে আওয়াজ দিল, মা, তুমি যেই ধর্মের উপরে রয়েছো, মূসা কালিমুল্লাহর যেই কালেমা পড়ে তুমি ঈমান আনয়ন করেছো, এই কালেমা সঠিক। খবরদার খবরদার, যে জীবন আল্লাহ তোমাকে দিয়েছে এই জীবন তুমি দিয়ে দাও, কিন্তু এক চুল পরিমাণ ঈমান থেকে তুমি বিচ্যুত হয়ো না।